ডায়াবেটিস এক অতি পরিচিত অসংক্রামক রোগ, যা বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের মৃত্যুর কারণ। তবে এটি প্রতিরোধ এবং নিয়ন্ত্রণযোগ্য। ডায়াবেটিস কখনো পুরোপুরি সারে না, তবে চিকিৎসকের পরামর্শ এবং নিয়মিত শৃঙ্খলা মেনে চললে এবং প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করলে এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এর ফলে রোগীরা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। কক্সবাজারে সম্প্রতি ডায়াবেটিস রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে, আর এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুহারও উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। তাই রোগীরা আতঙ্কিত হলেও বিশেষজ্ঞদের পরামর্শ আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার। চিকিৎসকরা বলছেন, টাইপ 2 ডায়াবেটিসের বিস্তার বেড়ে যাওয়ার পেছনে কয়েকটি মূল কারণ রয়েছে: কায়িক পরিশ্রমের অভাব, স্থূলতা, অতিরিক্ত ফাস্টফুড ও কোমল পানীয় খাওয়া, মানসিক চাপ, ধূমপান, তামাক সেবন এবং গর্ভাবস্থায় নানা সমস্যা। এটি ৪৫ বছরের বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে ঝুঁকি বেশি। সকালে ঘুম থেকে হাঁটাহাঁটি করবেন, যাদের ডায়াবেটিস আছে তারা সকালে ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করবেন, ওষুধ নিয়মিত খাবেন, আর যারা ইনসুলিন দেয় তার টাইম মতো ইনসুলিন দেবেন। চিকিৎসার আগে সবার আগে প্রিভেনশন। আমাদের অভ্যাসগুলো পাল্টাতে হবে। প্রিভেনশন করে আমরা সুস্থ থাকতে পারবো। ডায়াবেটিস তো আসলে কোনো রোগ না, এটা আমাদের শরীরের অক্ষমতা। আমাদের যেমন আমাদের চোখের সমস্যা, আমরা চশমা পড়তেছি, শরীরে ইনসুলিন ছাড়া আমাদের কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যগুলো শরীরের ভিতরে এনার্জি করার জন্য ঢুকতে পারে না। আমাদের কার্বোহাইড্রেট গুলো হলো চাউল আর গমের তৈরি খাদ্যগুলো। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যগুলোর উপরে জোর কমাই দিতে হবে। আমরা মাছ মাংস খেলে ডায়াবেটিসের ইয়েটা কমে আসবে। কার্বোহাইড্রেট সরাসরি রক্তে চলে যায় তখন ডায়াবেটিস বা ওজন দুটোই বাড়ায়। কক্সবাজার ডায়াবেটিক হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, নানা চেষ্টা করেও রোগীদের তারা হাসপাতালমুখী করতে পারছেন না, যার কারণে অতি ঝুঁকি তৈরি হচ্ছে। তারা বলছেন, প্রতিটি জেলায় থাকা ডায়াবেটিক হাসপাতালের জন্য সরকারি বরাদ্দ থাকলেও গত ৭ বছর ধরে তারা বরাদ্দ পাচ্ছেন না, যার ফলে দরিদ্র রোগীদের পাশে দাঁড়াতে তারা হিমশিম খাচ্ছেন। সরকারি কোনো অনুদান আসে না। প্রত্যেকটা ডায়াবেটিস হাসপাতালে সরকারি অনুদান আছে। এখানে কোনো সরকারি অনুদান আমি এই ৭ বছরের মধ্যে কোনো সরকারি অনুদান আসেনি। প্রত্যেকটা হাসপাতাল, রোগা ডায়াবেটিস হাসপাতাল, বিভিন্ন যতগুলো ডিস্ট্রিক্ট ডায়াবেটিস হাসপাতাল আছে, প্রত্যেকটা হাসপাতাল সরকারি অনুদান পায়। আমাদের এখানে কোনো অনুদান আসে না। অনেক গরিব অসহায় রোগী আছে, ঠিকমতো ওষুধ কিনতে পারে না। এই সরকারি অনুদানগুলো আসলে ঠিকমতো যদি মেনটেন করা যায়, তাহলে গরিব অসহায় রোগীদের একটা সুন্দর চিকিৎসার ব্যবস্থা হয়। 70% রোগীদের ক্ষেত্রে কোনো লক্ষণই থাকবে না, কোনো উপসর্গ থাকবে না। উপসর্গ ছাড়াই সে একটা ডায়াবেটিস রোগের সাথে বসবাস করবে। উপসর্গ দেখা দেওয়া মানে তো হচ্ছে কি আপনার বিষয়টা আরো সিরিয়াস হয়ে যাবে। এ কারণে আমাদের এখন উচিত হচ্ছে কি তরুণদেরকে, বিশেষ করে তরুণদেরকে হাসপাতালমুখী করা। আমাদের কাছে রোগী যা আসে তার 3 ভাগের 2 ভাগ এখন মহিলাদেরও দেখা যাচ্ছে একই অবস্থা। আমাদের বলতে গেলে সামগ্রিক জীবনযাত্রা এবং খাবার সবকিছু মিলেই আমাদের ইয়েটা বাড়ছে। কক্সবাজার ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা বলছেন, ডায়াবেটিসের কারণে তাদের শরীরে নানা জটিলতা তৈরি হয়। আগে বছর দেড়েক আগে হয়েছিল, তবে আমি গুরুত্ব দিই নাই। এর কারণে আমার থেকে কিডনিতে পাথর হয়েছিল এবং অপারেশন করছি। 1 মাস পর আবার চোখ অপারেশন করছি। মাথা ঘুরা, খানা খাইতে পারি না। আমার মাথা ব্যথা করে, ঘুম আসে না, খাইতে পারি না, মাথা ব্যথা করে, শুয়ে থাকে বাসায়। ডায়াবেটিসের যে কমন কিছু সিমটম থাকে ওগুলা ফিল করছি আর কি। প্লাস একটু ডাউট হচ্ছিল যে ডায়াবেটিস আসলে যেহেতু আমার বাবা মার ছিল, তো হয়তো আমার হওয়ার পসিবিলিটি খুব হাই। দ্যাট ইজ ওয়াই আমি চেক করি। আসলে আগে বর্ডার লাইনে ছিল, এখন মনে হয় অলমোস্ট ডায়াবেটিস হয়ে গেছে। আগের চেয়ে ইমপ্রুভ হয়েছে, কিন্তু আপনার এক্সারসাইজ করতে হয়। এক্সারসাইজ করলে ইমপ্রুভ হয়, আর এক্সারসাইজ না করলে একটু বেড়ে যায় আর কি। ডায়াবেটিস পুরোপুরি প্রতিরোধযোগ্য নয়, কিন্তু সচেতন হলে স্বাভাবিক থাকা যায়। বিশেষজ্ঞরা বলছেন, কিছু নিয়ম মেনে চললে এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ডায়াবেটিস সম্পর্কে যে সমস্ত ভুল ধারণা আছে সেগুলোকে ব্রেক করতে হবে, এবং এই ব্যারিয়ারগুলো ব্রেক করতে গিয়ে অ্যাক্সেসিবিলিটি বাড়াতে হবে। ডায়াবেটিস চিকিৎসা যাতে সহজলভ্য হয়,
দোরগোড়ায় পৌঁছানো যায়, সবার যাতে অ্যাক্সেসিবিলিটি থাকে, সেটা যে বয়সেরই হোক না কেন, যে সমাজের ভিতরে যে উচ্চ ব্যবস্থা থেকে আসল থাকে, অ্যাক্সেসিবিলিটি বাড়াতে হবে। একেবারে হাইয়েস্ট লেভেল মানসম্মত চিকিৎসা সেবাটাও সহজলভ্য করতে হবে, যেহেতু এটা গ্লোবাল ডিজিজ। সে সম্পর্কে অ্যাওয়ারনেস এবং যে নলেজ বিল্ডিং সেটা প্রত্যেকটা পর্যায়ে এনশিওর করতে হবে। তবেই এই নন কমিউনিকেবল মেটাবলিক ডিজিজ ডায়াবেটিসের সঠিক চিকিৎসা এবং এর কার্যক্রম সম্ভব। সচেতনতাই ডায়াবেটিস থেকে মুক্তির একমাত্র চাবিকাঠি বলছেন চিকিৎসকরা। উম্মি হাবিবা শিরো, পেনোয়া নিউজ।